বেরিয়ে আসছে দেশের দানবাকৃতির বাস ভলভো বি9 মাল্টি এক্সেল। হানিফের বহরে থাকা প্রথম ভলভো বাস এটি, যেটি উইচা ইঞ্জিনে মডিফাই হয়েছে। ভলভোর এই বাসটিতে এর আগে আমি ভ্রমণ করেছিলাম ঢাকা থেকে চট্টগ্রামে। এবার দ্বিতীয়বারের মতো ফিরছি চট্টগ্রাম থেকে ঢাকায়। লাক্সারি সেগমেন্টের এই বাসে বাহিরের মতো ভেতরটাও সাজানো হয়েছে নতুনভাবে। ভলভোর প্রচলিত সিটের থেকেও এই সিট বেশি আরামদায়ক, বেশি লাক্সারিয়াস। সাসপেনশন অসাধারণ, আগের থেকে বেড়েছে ইঞ্জিনের শক্তি। তবে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় যে রোমাঞ্চকর ফিল পেয়েছিলাম ভ্রমণে, এবার তেমনটা ছিল না। চালক ছিলেন ঠান্ডা মাথা, গাড়ি চালিয়েছেন খুব রিল্যাক্সে, আর পথে পথে যানজট ভুগিয়েছে সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এটি চট্টগ্রামের দামপাড়ার হানিফ এন্টারপ্রাইজের প্রধান কাউন্টার। এই কাউন্টারটি মূলত এসি সেকশনের জন্য, তবে এখান থেকে আপনারা নন এসি টিকিটও কাটতে পারবেন। কাউন্টারটি বেশ বড়, ভেতরে ওয়াশরুম থেকে শুরু করে নামাজের ফ্যাসিলিটি আছে। আমি যে বাসটিতে ভ্রমণ করব এটি হচ্ছে সেই বাস। রাত সোয়া 12টার সময় এই বাসটি চট্টগ্রামের দামপাড়া থেকে ছাড়ার কথা। 12টার কিছুটা আগে বাসটি কাউন্টারের সামনে প্লেস করার জন্য আসছে। বিশেষ করে রাত 10টার পর থেকে চট্টগ্রামের দামপাড়া বেশ জমজমাট হয়ে ওঠে। একেতে রাস্তা ছোট, তার মধ্যে যখন এই লাক্সারিয়াস গাড়িগুলো একের পর এক কাউন্টারের সামনে প্লেস করতে থাকে, এই পুরো এলাকা যানজটে পরিণত হয়। সেই দিনের ব্যতিক্রম ছিল না, যার কারণে যে কোনো গাড়িকে কাউন্টারের সামনে প্লেস করতে মোটামুটি 5-7, কখনো কখনো 10 মিনিট সময় লেগে যায়। এই কারণে নির্ধারিত সময় এখান থেকে গাড়ি ছাড়তে পারার রেকর্ড খুব কম। ভলভোর এই বাসটি বের হয়েছে 1 বছরের বেশি হয়েছে। এটি প্রথম ভলভো যেটি উইচা ইঞ্জিন দিয়ে রিপ্লেস করা। এর হর্স পাওয়ার 430। আবার সচরাচর হানিফ ভলভোর যে প্রচলিত পেইন্ট ছিল এগুলো চেঞ্জ করে এখন ডলফিন পেইন্টে করা হচ্ছে। ভলভোর এই বাসটি ঢাকা চট্টগ্রামে ফিক্স। যারা এই পথে নিয়মিত চলাচল করেন তাদের এই বাসটিতে বেশ কয়েকবার ভ্রমণ করা হয়ে গেছে। আমার এটি নিয়ে দ্বিতীয়বার। আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। শুরুতে চালককে দেখাই, যিনি আজকে আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে যাবেন। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট। বাংলাদেশের যে লাক্সারিয়াস ইন্টেরিয়র আছে তার মধ্যে ভলভো অন্যতম। বিশেষ করে তার সিট, তার ডেকোরেশন প্লাস লাইটিং সব মিলে খুবই সুন্দর লাগে। এই বাসটি বাহির থেকে দেখতে যত না সুন্দর, ভেতরে ঢুকে যে কেউ ফিদা হয়ে যাবেন এই বাসে। আবার সিটের কথা যদি বলি, বাংলাদেশের অন্যতম লাক্সারিয়াস বা আরামদায়ক সিট এটি। যেমন বড় তেমন নরম। প্রতি সিটের উপরে কম্বল দেয়া আছে যাত্রীদের জন্য, এগুলো আপনারা গাইডে ভ্রমণ করতে পারবেন। আর গাইড সাহেব সুলাইমান ভাই কিন্তু আগে থেকে পানি দিয়ে দিচ্ছেন প্রতি সিটের সামনে। যাত্রীরা হাফ লিটার করে এই বাসগুলোতে ভ্রমণ করলে সময় পানি পাবেন। এই হচ্ছে হাফ লিটার করে পানি প্রতি সিটের সামনে দেয়া আছে। আর এই হচ্ছে বাসের লেগ স্পেসের অবস্থা। কতটা রিল্যাক্সে আপনারা ভ্রমণ করতে পারবেন এই স্পেস দেখে বুঝতে পারছেন। আবার ফুট রেস্ট আছে, প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে। এই লেগ রেস্ট গুলো কিন্তু অনেক বড়, প্রায় সিটের কাছাকাছি সমান বড়। আমি যদি উঠিয়ে দেখি আপনাদের, এই লেগ রেস্ট গুলো উঠিয়ে আর সিট পেছনে আপনারা অনেক ফোল্ডিং করতে পারবেন, কারণ ভালো পরিমাণে লেগ স্পেস আছে। অনেকটা স্লিপিং ফিল নিয়ে আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন। উপরে এসি নব আছে, এখানে রিডিং লাইট আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতি সিটের উপরে এটা আছে। যাই হোক, এবার ভ্রমণ শুরু করার পালা। আমরা দামপাড়া থেকে বের হচ্ছি, সামনে গ্রিন লাইনের ডাবল ডেকার। ওই বাসও কিন্তু বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস গুলোর মধ্যে অন্যতম। আমরা যখন দামপাড়া থেকে বের হই তখন দামপাড়া অনেকটাই ফাঁকা। রাত 12টা 20 বাজে। মোটামুটি ঢাকার গাড়িগুলো একের পর এক সেরে গেছে ইতোমধ্যে। আমরাও প্রায় শেষের দিকে বের হচ্ছি। বাস 12টার ছিল। 11:30টার সময় একটি বাস যেটি আব্দুল্লাপুর যায়। আর আমরা হচ্ছে 12টার বাস যেটি যাবে হচ্ছে গাবতলী। বাস কাউন্টারের সামনে প্লেস করতে দেরি হয়েছে, যার কারণে বাস ছাড়তে দিন। আমাদের বাসটি জাকির হোসেন রোড ধরে একে খান দিয়ে তারপর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উঠবে।
চট্টগ্রাম শহর পেরিয়ে আমরা সীতাকুণ্ড এলাকায়। ইতিমধ্যে প্রায় আধা ঘন্টার জার্নি আমাদের হয়ে গেছে। এতক্ষণে বাসের পথ চলা কিছুটা সময় দেখলেন, পাশাপাশি এর কেবিন নয়েজ কেমন আসে সেটাও হয়তো এতক্ষণ আপনারা বুঝে গেছেন। এই বাস ওইদিন বেশ স্লো চলেছে। আর যে চালক গাড়ি চালাচ্ছেন তার মধ্যে আগে যাওয়ার প্রবণতা বা গাড়ি একটু টানা এরকমটা নেই বললেই চলে। গাড়িতে ওঠার আগে আমি চালক সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, তখন এমন রিভিউ পেয়েছি। গাড়িতে ওঠার পর তার এই প্রতিফলন দেখতে পাচ্ছি। এমনকি একদম ফাঁকা রাস্তায়ও তিনি 70-80 এর উপরে গাড়ি উঠানি নেন। যদিও চট্টগ্রাম শহর থেকে বের হওয়ার পর ট্রাকের চাপ মোটামুটি ছিল, কিন্তু দূরপাল্লার গাড়িগুলো খুব কম ছিল। 12টার পর বের হয়েছি হয়তো আমরা শহর থেকে, ফলে অধিকাংশ গাড়ি আগেই ছেড়ে গিয়েছে ঢাকা। আমরা যেদিন ভ্রমণ করি চট্টগ্রাম থেকে ঢাকায়, ওই দিন শ্যামলী এনা ট্রাভেলস এর বহরে থাকা হাইগার, যেটি নতুন যুক্ত হয়েছে ইকোনমি ক্লাসের বাস, যেটি কক্সবাজার ঢাকা রুটে চলাচল করে, ওই বাসটি বারৈহাটের একটু সামনে দুর্ঘটনায় পড়ে। সেই খবর আমরা আগেই পেয়েছিলাম, শুনেছিলাম ওই এলাকায় অনেকটা জ্যাম। এই জ্যাম সেই শ্যামলীর দুর্ঘটনা। বারৈহাট পার হয়ে আমরা সামনে আসার পর অর্থাৎ ফেনীর আগ মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে। এখানে প্রায় 45 মিনিটের জ্যামে আমাদের বসে থাকতে হয় সব গাড়িকেই, ওই দিন যারা যারা চট্টগ্রাম বা কক্সবাজার থেকে ঢাকায় গিয়েছে। এবার জ্যাম শেষ করার পর আমাদের পথ চলা আবার শুরু। যদিও গাড়ি ছিল না, তার আগে গাড়ি পুলিশ সরিয়ে নিয়েছিল। এই সরাতে সরাতে রাত প্রায় 1:30, 9:30টার সময় অ্যাক্সিডেন্টটি হয়। যেহেতু প্রচুর গাড়ি জমা হয় এখানে, তারপরে রাস্তার অবস্থা এরকম, ট্রাকে ভরপুর, ফলে গাড়ি চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ গ্যাপ খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছিল যে কোনো গাড়ি। বেশ ধীরস্থির ভাবে এখানে চালাতে হয় সবাইকে। এর মধ্যে ফেনী জেলা পার করে আমরা এখন কুমিল্লা জেলাতে। সামনে শ্যামলী এবং ইউনিকের একটি বাস আছে, তারা বেশ ভালো গতিতে ছুটছে, গ্যাপ খুঁজে খুঁজে ছুটছে। এর পেছনে আমাদের বাসও আছে, মিডিয়াম গতিতে চালক চালাচ্ছেন। এখানে আপনারা এই বাসের পথ চলা একটু উপভোগ করতে পারেন, ভলভো বাসের ফিল নিতে পারেন। আর ভলভো বি9 আর মাল্টি এক্সেলের এই বাসগুলো একমাত্র হানিফ এন্টারপ্রাইজের বহরে আছে, যেগুলো ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা বান্দরবান, ঢাকা খাগড়াছড়ি সহ উত্তরের বেশ কিছু জেলা চলাচল করে। বাসগুলোর বয়স হয়ে গিয়েছে বেশ 10 বছর, এখনো পর্যন্ত সাসপেনশন থেকে শুরু করে স্মুথনেস ভালো। এই ভলভো মেনটেন করাও বেশ খরচের, তবুও হানিফ এন্টারপ্রাইজের মতো কোম্পানির কাছে বাসগুলো থাকার কারণে এখনো পর্যন্ত টিকে আছে। অন্য কোম্পানির পক্ষে বেশ কষ্টসাধ্য হয়ে যেত এই বাসগুলোকে টিকিয়ে রাখা, কারণ যে বাজারের অবস্থা তাতে লাক্সারি সেগমেন্টের বাসগুলো নিয়ে ব্যবসা করা এখন খুব কঠিন হয়ে গেছে। সব দিক মিলে অরিজিনাল ভলভোর যে ফিল, ফ্রেশ গাড়ি অনেক বছর ধরে বাংলাদেশে আসে না, সব মিলে পাওয়া খুব কঠিন। তবুও ইউরোপিয়ান জায়ান্টের এই বাসগুলো বাংলাদেশে চলাচল করছে, এটাই অনেক। ফলে যারা এখনো পর্যন্ত বাসগুলোতে ওঠেননি তারা ভ্রমণ করতে পারেন এই বাসগুলোতে। আশা করবো আপনারা হতাশ হবেন না। এভাবে চলতে চলতে আমরা হোটেল বিরতির খুবই কাছে। আমাদের গাইড সুলাইমান ভাই হোটেল বিরতির ব্রিফিং দিয়ে দিচ্ছে। কুমিল্লা বিশ্ব রোডে থাকা হোটেল মায়ামি রিসোর্টে এই বাসটি যাত্রা বিরতি নেয়। চট্টগ্রাম বা কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি থেকে যে বাসগুলো ঢাকায় ঢোকে, এই হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে হানিফার ভলভো। এখানে গ্রিনল্যান্ডে যাত্রা বিরতি দিয়ে থাকে। যদিও এখানে আমি খাবার খাইনি, ফলে খাবারের মান কেমন সেটা আমি বলতে পারবো না, তবে এর পরিবেশ ভালো, যেটা ঘুরে দেখেছি। আধা ঘন্টা যাত্রা বিরতিতে আমাদের বাসটি হোটেল থেকে বের হচ্ছে। 13.7 মিটার লম্বা এই বাস। নতুন যে পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে এটি ডলফিন পেইন্ট।
বাংলাদেশে এখনো পর্যন্ত একমাত্র হানিফ এন্টারপ্রাইজ অরিজিনাল ভলভো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের মানুষ আশাবাদী তারা ভলভোর যে আপডেট ভার্সন BL11 আর 9600 এই বাসগুলো বাংলাদেশে নিয়ে আসবে। তবে দুঃখের খবর হচ্ছে এখন পর্যন্ত হানিফ এমন কোনো কিছুই চিন্তা করছে না। তারা তাদের যে ডাম্প হওয়া ভলভো সেগুলো রিপ্লেস করার চিন্তা করছে। এই বাসগুলোর টান, সাসপেনশন আর সিট প্লাস ইন্টেরিয়র, এই কারণেই হানিফের এই ভলভো বাস আমার কাছে এত ভালো লাগে। এখন পর্যন্ত মনে হয় হুন্ডাইয়ের পর লাক্সারিয়াস সেগমেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ করা হয়েছে শুধুমাত্র এই হানিফের ভলভোতে। সুযোগ পেলে ভলভোতে ভ্রমণ করি, বিশেষ করে যেসব রুটে ভলভো আছে। হোটেল বিরতির পর রাস্তা অনেকটা ফাঁকা, ভোরের দিকে যেহেতু। তবে এখানে আমাদের চালক কিন্তু হাত খুলেনি। আবার সে আগের মতোই 70, 75, 80 এর মধ্যে গাড়ি চালিয়েছেন অধিকাংশ সময়। যদি রাস্তা ফাঁকা থাকে আর এমন গতিতে যদি গাড়ি চালানো যায়, তাহলে কিন্তু 5 থেকে 5.5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া সম্ভব। কিন্তু রাস্তায় জ্যাম পড়লে সমস্যাটা বাধে, বিপত্তি বাধে। আমরা কুমিল্লার শেষ প্রান্তে, দেখতে পাচ্ছেন একের পর এক উল্টো গাড়ি আসছে আর আমরা এক লেন ধরে চলছি। যদি হাতের ডান দিকে তাকান, অর্থাৎ রাস্তার অপর পাশে গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে। জ্যাম আর জ্যাম। এই জ্যাম কাঁচপুর ব্রিজ পর্যন্ত ঠেকেছে। এত বড় জ্যাম। সম্ভবত কোনো দুর্ঘটনা ঘটেছে যার কারণে এমন জ্যাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইদানিং প্রচুর দুর্ঘটনা ঘটছে। শুধু ঢাকা চট্টগ্রাম না, ঢাকা মাওয়া বা টাঙ্গাইল বা অন্যান্য মহাসড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দুর্ঘটনা বেড়ে গেছে। এই দুর্ঘটনার কারণে এরকম ঘন্টার পর ঘন্টা সবাইকে জ্যামে বসে থাকতে হচ্ছে। অন্যদের জ্যামের গল্প করতে করতে এবার আমরাই জ্যামে। এখানেও আমাদের আধা ঘন্টা নাই, গাড়ি ঠায় দাঁড়িয়ে আছে। এবার আমরা জ্যাম থেকে মুক্তি পেলেও অপর পাশের গাড়ি সে আগের মতো ঠায় দাঁড়িয়ে আছে। ততক্ষণে ভোরের আলো ফুটে গেছে। এই জ্যাম কখন যে শেষ হবে তার কোনো ইয়াত্তা নেই। যাই হোক, অবশেষে আমরা ঢাকায়। আমাদের বাস এখন আরামবাগ পার হয়ে শান্তিনগর এলাকায়। এখানে যখন আমরা আসি তখন 7টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। রাত 12টা বেশি চট্টগ্রামের দামপাড়া থেকে ছেড়েছিল, আর আমরা যখন ঢাকায় আসি তখন 7টারও আগে। সব মিলে আমাদের 6.5 ঘন্টা সময় লেগেছে। এর মাঝখানে জ্যাম প্লাস হোটেল ব্রেক মিলিয়ে 2 ঘন্টা নেই, বলা যায় 4 ঘন্টা নর্মাল টাইম যেটা। বাংলা মোটর পান্থপথ হয়ে আমাদের বাসটি গাবতলী চলে যাবে। গাবতলীতে এই বাসের যাত্রা শেষ। তবে আমি যেহেতু সাভার যাব, এটা আমার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। এই বাসটি যাবে তার পাম্পে, অভিপাম্পে। আমিনবাজার পার হয়ে আমিনবাজার হেমায়তের মাঝখানে যে অভিপাম্প, সেই পাম্পে। ফলে আমি ওই পাম্প পর্যন্ত যেতে পারবো। এই কারণে আমি আর গাবতলী নামিনি। আমি এই বাসের যাত্রার সঙ্গে হয়েছি একদম তার গন্তব্য পর্যন্ত। আমি আমিনবাজার পার হয়ে যে ভাঙ্গা ব্রিজ আছে সেখানে নামবো। এখানে শেষ মুহূর্তে বাসের পথচলা আপনারা উপভোগ করতে পারেন। আর এই হচ্ছে চালক এবং চালকের সহকারী, যারা আমাদের সেই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহর রহমতে আমাদের পথে কোনো সমস্যা হয়। খুবই ঠান্ডা মাথার চালক তিনি। পারাপারি বা ট্রেনে গাড়ি চালানোর কোনো প্রবণতা আমি পুরো পথে পাইনি। আর এই বাসের অবস্থা তো আগেই দেখিয়েছি, এক কথায় অসাধারণ। আর এই বাসে ভ্রমণের ফিল অসাধারণ। ভলভোর সাসপেনশন আর উইটা ইঞ্জিনের ফিল।
সব মিলে আশা করি আপনারা আমার মতো ভালো একটি ভ্রমণ উপভোগ করতে পারবেন এই বাসগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। নয়টায় নয়টায় একটা শিডিউল যায় না পঞ্চগড় সকাল হ্যাঁ রাত 9টা রাত 9টায় ফালাই দেওয়ার টান ফালা দিয়ে বাটান ওই শিডিউলটা যদি দেয় করে নিবেন পঞ্চগড় তাহলে ঠিক আছে আর মন্ডল দিলে হয় দিব রেডি দিব রংপুর দিব পঞ্চগড় দিব না কাটবো ঠিক হয়েছে পঞ্চগড়ের দিকে ভাঙ্গা মুঙ্গা আছে সৈয়দপুরের পাশ থেকে আছে অল্প